রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, দেখো আমি এখানটায় কতগুলা গোলাপের ডালে যে লাগিয়েছিলাম একটাও হয়নি। এই যে দেখো, জানি না কেন শুকিয়ে গেছিল। এভাবে করে ওপরে গোবর দিয়ে লাগাইছিলাম, সবাই বলে যে গোবর দিয়ে লাগালে হয়, কিন্তু আমার একটাও হয়নি। দেখো একটার শিকড়ও বাড়ায় নাই। কিন্তু হচ্ছে আমি আর কয়েকটা লাগাইছিলাম এভাবে করে বালতির মধ্যে নিয়ে, সেগুলো হয়ে গেছে। যেগুলো আমি এখন উঠিয়ে দেখবো হয়েছে কিনা। হয়ে গেছিল, পাতাগুলো খুব সুন্দর ছিল। কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম কুচবিহারে, তো আমি এসে দেখছি যে এগুলোর অবস্থা খুব, আমি যখন গেছিলাম তখন এই পাতাগুলো খুব সুন্দর ছিল, একদম সবুজ সবুজ। আমি আশা করেছি যে না, একদম শুকিয়ে গেছে। এই গাছগুলো খুব তাড়াতাড়ি আমাকে টবে লাগাতে হবে। দেখো আটা পড়ে যাচ্ছে, শুকিয়ে গেছে। তো চলো আমি এটার জন্য মাটি রেডি করি। এই টবটাতে এই গাছগুলো লাগাবো। এই দুটো যেখানটায় হচ্ছে মাটি আছে আর গোবর সার, এই দুটো মিক্স করে আমি লাগাবো। জানি না কি হবে, দেখা যাক হয় কিনা। এই গাছটা ওরকম অবস্থা, জল দিয়ে ইয়ে করে দিছি। একদম হালকা হালকা শিকড় বেরিয়েছিল। তো এই চারাগুলো দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমি অনেক ধরনের গোলাপের ডালি লাগিয়েছিলাম, অনেকভাবে লাগিয়েছিলাম, মাটিতে লাগিয়েছিলাম, টবে লাগিয়েছিলাম গোবর দিয়ে, তারপরে হলুদ দিয়ে যেটা লাগিয়েছিলাম বালিতে, ওটা একদম ভাড়ায় গেছিলো পাতাগুলো খুব সুন্দরভাবে। কিন্তু ওই যে আমি ছিলাম না বাড়িতে, সেই কারণে আবার গাছগুলো নষ্ট হয়ে গেলো। যদি থাকতে আমি লাগিয়ে যেতাম তাহলে হয়তো এরকম হতো না। মনটা খুবই খারাপ, কিছু করার নেই, আবার লাগিয়ে দেবো পরে।